আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। সীতারাম চরিত উন্নতি, মধুর সরস মনোহর অনুভূতি। বারে বারে কত যে শুনিও শোনাই, মনের পিপাসা তবুও মেটে না। মহারাজের দোহাই, আমার উপর অত্যাচার হয়েছে। লঙ্কেশ্বর মহারাজা রাবণের দোহাই। কি হয়েছে শূর্পণখা? কি হয়েছে তোমার? তোমার নাকে ক্ষত কিসের? এই ক্ষত নয়, তলোয়ার দিয়ে প্রহার করা হয়েছে। কি তলোয়ার দিয়ে প্রহার? হ্যাঁ দাদা, এই সুপ্রনাখার নাক কাটা যায়নি, এই মহারাজ লঙ্কেশ্বর রাবণের নাক কাটা হয়েছে। আপনি এখানে রঙ্গরসে ভুলে রয়েছেন, আর কোন শত্রু আপনার সীমায় আক্রমণ করে আপনার শেষ ছাউনি বিধ্বস্ত করেছে। ছাউনিকে বিধ্বস্ত করেছে? তো ছাউনিতে বসে খড় দূষণ কি করছিল? খড় দূষণ যুদ্ধে মারা গেছে। ওদের মারা তো কালের পক্ষেও অসম্ভব। কার এত দুঃসাহস? এক মানব। এক মানব? অসম্ভব। খড় দূষণ দুজনেই শক্তি বলে আর পরাক্রমে আমার চেয়ে কোনোভাবেই কম নয়। এক মানব তাদের মেরে ফেললো, এ কথা আমি বিশ্বাস করি না। অকম্পন, তুমি চুপ কেন? শূর্পণখা যা বলছে তা কি সত্যি? হ্যাঁ, এ সত্যি মহারাজ। এর অর্থ হলো এ সব দেবতাদের ষড়যন্ত্র। এক মানবের আড়াল নিয়ে ওরা আমাদের সীমান্ত আক্রমণ করেছে। কোন কোন দেবতা ছিল ওদের সঙ্গে? ইন্দ্র নিশ্চয়ই এসেছিল। বলো, কোন কোন দেবতা ওদের সহায়তা করেছিল? পিতাশ্রী, এই দেবতাদের পীড়ন করা অনেক দিন হয়ে গেছে। ওরা কি ত্রিলোক বিজয়ী লঙ্কেশ্বরের শক্তি ভুলে গেছে? ইন্দ্র কি ভুলে গেছে মেঘনাদের নাম ইন্দ্রজিৎ কেন? আজ্ঞা দিন পিতাশ্রী, এই সব দেবতাদের বেঁধে এই সভায় উপস্থিত করে দিই। ওদের ষড়যন্ত্র করার উচিত দণ্ড দেওয়া হোক। না যুবরাজ ইন্দ্রজিৎ, ওই মানবের সাথে কোনো দেবতা ছিল না। কোনো দেবতা ছিল না? তবে কোন শক্তি ছিল ওদের সাথে? ও একা ছিল। একা ছিল? ও মানব না ভগবান? স্বয়ং ভগবান বিষ্ণুর পক্ষেও একলা এমন সাহস করা কঠিন হতো। হ্যাঁ দাদা, উনি তো মানব, কিন্তু এক অলৌকিক মানব। ওনার ছোট ভাইও সঙ্গে আছেন। দুজনের রূপেই এমন মোহ আছে যে একবার দেখলে দৃষ্টি সরাতে ইচ্ছে করে না। ওদের সাথে এক নারীও আছে, যার রূপ একবার দেখলে কামদেব মোহিত হয়ে যাবে। কোন দেবাঙ্গনা, অপ্সরা, গন্ধর্ব, কিন্নর, এমনকি নাগকন্যা ও সৌন্দর্যের কাছে জিততে পারবে না। শূর্পণখা, তুমি আমাকে মানবদের আর ওই নারীর রূপের মোহের কথা বলো না। আমাকে ওই মানবদের শক্তি আর বলের বিচার করতে দাও। আমায় ভাবতে দাও, কি কারণে রাবণের শক্তিকে আক্রমণ করার সাহস দেখায়? এর পেছনে কি রহস্য? তাই তো আমি বলছি, এর রহস্য শুধু এটুকুই, যখন সেই নারীকে আমি দেখলাম
আমি ভাবলাম সংসারে যেমন সব উত্তম বস্তু মহারাজা রাবণের কাছে আছে, তেমনি ভাবে এই নারী ও লঙ্কেশ্বরের রাজমহলে শোভা হওয়া চাই। এটা ভেবে ওই নারীকে আপনার জন্য আনতে গেছিলাম। দুই ভাই আমাকে আক্রমণ করে আমার এই দুর্দশা করেছে। যখন আমি বললাম যে আমি লঙ্কাপতি রাবণের বোন, আমাকে উপহাস করলো। শুধু তাই নয়, আমার নাক কেটে আপনাকে যুদ্ধে আহ্বান জানিয়েছে আর বলেছে গিয়ে তোমার ভাইকে বলে দাও, যদি নিজের বীরত্বের উপর এতই অহংকার তো স্বয়ং এসে যেন নিয়ে যায় এই সুন্দরীকে, নয়তো নাক কাটা বোনের আঁচলের তলায় মুখ ঢেকে লঙ্কা থেকে যেন পালিয়ে যায়। থামো সূর্পণখা। ক্ষমা করুন মহারাজ, আমার হৃদয় অপমানের জ্বালে জ্বলছে। ওরা আপনার বোনের নাক কেটে অসুরদের এক প্রকার যুদ্ধে আহ্বান জানিয়েছে, আপনার বীরত্বকে অস্বীকার করেছে। যদি আপনার আত্মসম্মান বোধ থাকে তো আজই ওই নারীকে ছিনিয়ে নিয়ে আসুন, আর এই মানবকে আমার অধীন করে দিন, যাতে আমি দুজনকে আমার ইচ্ছে অনুযায়ী দণ্ড দিই। তখন আমার এই অপমানের জ্বালা জুড়বে। অবশ্যই সূর্পণখা, আমি তোমার অপমান আর আমার ভাইদের মৃত্যুর বদলা নেওয়া আমার প্রথম কর্তব্য বলে মনে করি, নয়তো সংসারের লোক আমায় উপহাস করবে। অকম্পন, কে সেই মানব যে নিজের মৃত্যুকে আমন্ত্রণ করছে, আমার এই পুণ্য তীর্থস্থানের বিনাশ করছে? আমার অনিষ্ট চিন্তা করে ইন্দ্র, কুবের, যম, স্বয়ং বিষ্ণু নিশ্চিন্তে থাকতে পারে না। যে রাবণ কালেরও কাল, অগ্নিকেও ভস্ম করতে পারে, মৃত্যুকেও মারার শক্তি রাখে, তার বিরোধিতা করার দুঃসাহস কে করেছে আর কেন করেছে? মহাবলী লঙ্কেশ্বর ও কোশল দেশের রাজা দশরথের পুত্র রাম আর লক্ষণ। ওরা দেখতে বড়ই যশস্বী আর তেজস্বী বলে মনে হয়। ওদের বল আর পরাক্রমের কোনো তুলনা নেই। সারা সংসারের ধনুর্ধারীদের মধ্যে ওদের সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয়। ওদের দিব্যাস্ত্রের প্রয়োগের পূর্ণ জ্ঞান আছে। এমন মনে হয় যে সমস্ত ঋষি ও সমস্ত দেবতাদের দ্বারা সিদ্ধ করা দিব্যাস্ত্রের ওপর ওদের পূর্ণ অধিকার আছে। ওরা যুদ্ধকৌশলেও পারদর্শী। এই কারণে যুদ্ধের সময় একলা রামের হাতেই পরমবীর খর আর দূষণ ধীর গতি প্রাপ্ত হলেন। ওদের মায়ার বিদ্যাও পুরোপুরি আসে। এই কারণে আমাদের রাক্ষস সৈনিক ভয়ে ব্যাকুল হয়ে যেদিকে যায় সেই দিকেই শ্রীরামকে সামনে দেখতে পায়। ওনার মোহিনী অস্ত্রের মায়ায় আমাদের রাক্ষস সৈনিক একে অন্যকে রাম ভেবে নিজেদের মধ্যে লড়াই করে মরে গেছে। উনি এত বড় বীর, তার মনোবৃত্তি ধর্মবিরুদ্ধ হতে পারে না। তাহলে উনি বিনা কারণে আমাদের জন্মস্থানে আক্রমণ করে তার বিনাশ কেন করলেন? মহামান্য, উনি আক্রমণ করেননি। আক্রমণ তো আমাদের সেনারা ওনার ওপর করেছে। আমাদের সেনারা আক্রমণ করেছে আর হেরে গেছে, এতে ওনার তো কোনো দোষ নেই। আর এর আগে ওরা আমাদের কোনো ক্ষতিও করেনি। আমার তো মনে হয় ওদের আক্রমণ করা অনুচিত হয়েছে। বিভীষণ, আপনি এই বিষয়টাও ভাবুন। গত কয়েক বছর ধরে এই দুই রাজকুমার দণ্ডকারণ্যে ঋষি আর মুনিদের রক্ষার উত্তরদায়িত্ব নিজেদের উপর নিয়ে নিয়েছিল। ওদের আশ্রয় পেয়ে ঋষি আর মুনিরা বনে নির্ভয়ে চলাফেরা করছে। ওদের কর্মে এমন মনে হচ্ছে যে পৃথিবী থেকে রাক্ষসদের শেষ করে দেবে। ওরা বিরাটের মতো অনেক বলবান রাক্ষসকেও মেরে ফেলেছে, যারা নিজেদের আহারের খোঁজে তপবনে গিয়ে ঋষি আর মুনিদের ভক্ষণ করে বেঁচে থাকত। এই অপরাধের জন্য ওদের অবশ্যই দণ্ডপ্রাপ্ত হওয়া উচিত। খর আর দূষণ ওদের আক্রমণ করে উচিত কাজ করেছে। এটা শুধু আবেশের কথা যুবরাজ ইন্দ্রজিৎ। বুদ্ধির তর্ক এর বিপরীত হবে। সবচেয়ে প্রথম কথা হলো এই যে উনি নিজের সীমার ভেতর নিজের প্রজার রক্ষা করেছেন, যা ওনার পূর্ণ অধিকার আছে। দ্বিতীয়ত, যার শৌর্যের ব্যাখ্যা আমরা আগে থেকে শুনে আসছি, তাদের শক্তির পুরো সন্ধান না করে সেনাপতি খর আর দূষণের কেবল এক নারীর প্রলোভনে আক্রমণ করে নিজের সেনার সর্বনাশ করেছে। এর চেয়ে বড় ভুল আর কি হতে পারে? বিভীষণ দাদা, তুমি হাতে চুরি পরে বসে থাকো আর নীতির কথা বলো এইভাবে। কারোর বোনের এমন দুর্গতি হলে সে নীতি অনীতির কথা ভাবে। এই ধরনের সংস্কৃতি কোনো বীর জাতির কখনো হতে পারে না। অন্ধ বীরত্ব কোনো কাজের নয়, শেষে নীতি আর ধর্মেরই বিজয় হয়। বিভীষণ, বীর পুরুষ আত্মসম্মান নিয়েই বেঁচে থাকে। আমি তোমার মতো অনাগত বিপদের কথা চিন্তা করে আশঙ্কিত হই না। আমাদের রাক্ষস জাতি সবচেয়ে উত্তম। কোন মানবের
এই উত্তম জাতির ওপর হাত ওঠানোর সাহস করার আগে আমি তার হাত কেটে নেব। আর ও তো আমাদের বোনকে অপমান করেছে। আমি এই মুহূর্তে বনবাসীদের আক্রমণ করব আর ওর স্ত্রীকে আমার রানী বানাবো। আর ওই দুই বনবাসীর দেহ কুচি কুচি করে কেটে আমার রাক্ষসদের বিলিয়ে দেব। আমার অপরাধ ক্ষমা করবেন মহারাজ। আমার মতে আপনার ওদের উপর সরাসরি আক্রমণ করা উচিত নয়। দুই মানব রাজকুমারের সাথে স্বয়ং লঙ্কাপতি রাবণের যুদ্ধ করা আপনার মর্যাদার অনুকূল নয় মহারাজ। পরম প্রিয় খর আর দূষণের মতো পরাক্রমীদের যখন সেনা সহ সংহার করতে পারে তখন স্বয়ং রাবণের যাওয়াই উচিত বলে মনে করি। মহারাজ, যদি আপনি ওই দুই মানবের সাথে জিতেও যান তাতে আপনার কি মান বাড়বে? আর যদি ওরা খর দূষণের মতো আপনার কোনো প্রকার ক্ষতি করে তাহলে লঙ্কেশ্বরের কীর্তিতে দাগ লেগে যাবে। আমার মনে হয় আপনি ছল করে ওর স্ত্রীকে হরণ করুন। রাম নিজের স্ত্রীকে অত্যধিক ভালোবাসে। ও হারিয়ে গেলে সেই শোকে ও স্বয়ংই আত্মরা হয়ে যাবে। তখন আপনার যে কোনো সেবক ওর জীবনলীলা সমাপ্ত করতে পারে। মহারাজ, সেনাপতি অকম্পনের কথা বিচারের যোগ্য। কিন্তু এটা নীতিবিরুদ্ধ। কিচ্ছু নীতিবিরুদ্ধ নয়। লঙ্কেশ্বর, ওই অশুভ বনবাসীরা আপনার বোনকে আঘাত করেছে, এক নারীর ওপর অত্যাচার করেছে। আপনিও প্রতিঘাত করুন। ওর স্ত্রীর সম্মানহানি করে নিজের বোনের অপমানের বদলা নিন দাদা। হ্যাঁ মহারাজ, যেমন সাপের থেকে মণি কেড়ে নিলে সাপ ছটফট করে মারা যায়, তেমনি স্ত্রীর অপহরণের পর ও বিরহেতে মরবে, লজ্জায় মরবে, মনস্তাপে মরবে। অবশ্যই এই প্রস্তাব বিচারের যোগ্য মনে হচ্ছে। ছলে, বলে, কৌশলে সীতাকে ওর কাছ থেকে আলাদা করে দাও দাদা। ওর গর্ব ভাঙবে আর তবেই আমার হৃদয় শান্ত হবে। হবে, তাই হবে বোন, তাই হবে। যদি ওদের সাথে যুদ্ধ করা আপনার মনের বিরুদ্ধে হয় তবে কি চুরি করে আপনার মান বেড়ে যাবে মহারাজ? লঙ্কেশ্বর, আমার পরম আদরণীয় জ্যেষ্ঠ ভ্রাতা, আপনি পরম জ্ঞানী, বীর দেবতা, পরম তেজময় তপস্বী, পণ্ডিতের পরাকাষ্ঠা, পরম সুউচ্চ ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করেও পরাক্রমী ক্ষত্রিয়ের মতো শৌর্যের কীর্তি স্থাপন করেছেন। ক্ষণিকের কুমতিতে নিজের উজ্জ্বল কীর্তিকে কলঙ্কিত করবেন না মহারাজ। আপনি যে শক্তি পেয়েছেন তা ধর্মজনিত তপস্যায় পেয়েছেন। অধর্মের পথে চলে তাকে ছিন্ন করবেন না। ধর্ম আর অধর্মের বিচার শক্তিহীন করে বিভীষণ। শক্তিশালী যা করে সেটাই ধর্ম। কিন্তু থাক, আমি আর কোনো তর্ক শুনতে চাই না। আপনারা যা বললেন তার উপর বিচার করে আমি নিজে সিদ্ধান্ত নেব। দাদা, এতে এত ভাবার প্রয়োজন নেই। সীতা আপনারই যোগ্য। ওকে আপনার কাছে আনতে গিয়ে আমি নিজের নাক কাটিয়ে এসেছি। আপনার দু ভাই প্রাণ ত্যাগ করেছে। এরপরেও যদি আপনি ওকে হরণ না করেন তাহলে আপনাকে শক্তিহীন ভেবে আর কেউ আপনার জন্য প্রাণ ত্যাগ করবে না। নীতিশাস্ত্র বলে অগ্নি, রোগ, সর্প আর শত্রুকে কখনো তুচ্ছ মনে করতে নেই। আর তাছাড়া এরা কোনো সাধারণ মানব নয় যারা খর আর দূষণকে পরাজিত করেছে। ওদের সাথে শত্রুতা করার আগে ভালো করে ভেবে নেওয়া উচিত। আপনি রাজা, আপনি যা করবেন
তার পরিণাম আপনার সব প্রজাদের ভুগতে হবে। আপনার কোনো কাজ ব্যক্তিগত হতে পারে না মহারাজ। শুনেছি আজ দরবারে বিভীষণও নাকি আপনাকে এই সুমতিই দিয়েছেন। বিভীষণ এই জন্য বলেছে যে সে ভীতু, ওর রক্তে বীরত্বের জোর নেই। আর মন্দোদরী বৌদি এই জন্য বলছে কারণ ওনার সতীনাশার ভয় লাগছে। দাদা, সীতার মতো অনুপম সুন্দরী যদি এই রাজমহলে এসে যায় তাহলে এর প্রভাব কমে যাবে। সীতাকে একবার দেখার পর আপনার সংসারে অন্য নারীদের তুচ্ছ মনে হবে। ওকে একবার নিয়ে আসুন তো দাদা। শূর্পণখা, এক নারী অন্য নারীর হৃদয়ে লুকিয়ে থাকা কথা বুঝতে পারে। আমি দেখতে পাচ্ছি তুমি তোমার নিজের প্রতিশোধের জন্য নিজের মহাপরাক্রমী দাদাকে এক চোরের কাজ শেখাচ্ছ। নাথ, যদি কোনো নারীকে পাওয়া এতই জরুরি হয় তাহলে তাকে বীরের মতো যুদ্ধে জয় করে আনুন। যাকে চোরের মতো উঠিয়ে আনবেন সে আপনাকে কি সম্মান দেবে? দ্বিতীয়ত এটাও বিচারযোগ্য যে উনি অন্য একজনের স্ত্রী। পরস্ত্রীকে হরণ করা এক পুরুষের পক্ষে কতটা ধর্মসঙ্গত? ধর্মসঙ্গত? মহারানী মন্দোদরী, এক সাধারণ পুরুষ আর রাজার ধর্মে বিভেদ আছে। এক সাধারণ পুরুষ কারো সম্পত্তিতে হাত দিলে সেটা পাপ হতে পারে, কিন্তু রাজা সারা দেশের সম্পত্তির মালিক। আর সীতা, সে তো এমন যেন এক ভিখিরির ঝুলিতে পড়ে থাকা সংসারের সবচেয়ে অমূল্য রত্ন, যেখানে তার কোনো ব্যবহার নেই। রাজার অধিকার আছে যে ওই রত্নকে ভিখারির ঝোলা থেকে বের করে নিজের মুকুটে সাজায়, যাতে ওই রত্নের আর রাজার দুজনের সম্মান বাড়ে। আমি সেটা করব বলেই ঠিক করেছি। শিবায় ওম নমঃ শিবায়। মারিচ, মহারাজ, লঙ্কেশ্বর, আসুন আসুন মহারাজ, আপনাকে স্বাগত। মহারাজ, আসন গ্রহণ করুন। আপনার এরকম হঠাৎ মারিচের কুটিরে আগমনে মনে শঙ্কা হচ্ছে। আপনার রাজ্যে সব কুশল তো লঙ্কেশ্বর? তা তো। আমি তোমার কাছে সাহায্য চাইতে এসেছি। কঠিন সমস্যার সমাধান করতে তোমার মতো বুদ্ধিমান আর কেউ নেই। তুমি বড় বড় মায়াবী বিদ্যার অধিকারী। তুমি বল আর ছল দুটোর প্রয়োগেই পারদর্শী। এজন্যই তোমার সাহায্য দরকার হয়ে পড়েছে। কিন্তু মহারাজ, আমি তো মায়াবী বিদ্যার প্রয়োগ ছেড়ে দিয়েছি। ছল কপট ত্যাগ করে সন্ন্যাস নিয়েছি। এখন এই শেষ জীবনে নিজেকে কৈলাসপতির আরাধনায় আর তপস্যায় উৎসর্গ করেছি। আমাকে ক্ষমা করবেন মহারাজ, আমি আপনার সেবা করতে পারবো না। মারিচ, রাজা যখন প্রার্থনা করে তার অর্থ তিনি আজ্ঞা দিচ্ছেন, আর প্রার্থনা স্বীকার না করার অর্থ রাজার অবজ্ঞা। আর রাবণের অবজ্ঞার পরিণাম তুমি নিশ্চয়ই জানো। সেই জন্য আমি যা বলছি তোমাকে তাই করতে হবে। আপনাকে খুব অশান্ত লাগছে লঙ্কেশ। বলুন, আপনার চিন্তার কারণ কি, আর তার জন্য আমি কি করতে পারি? মারিচ, এক মানব আমার সৈন্যদের ধ্বংস করেছে।
খর আর দূষণকে হত্যা করেছে। এক মানব? কে সে? শুনেছি অযোধ্যার কোনো এক রাজকুমার রাম, যে নিজের ছোট ভাই লক্ষণ আর পত্নী সীতার সাথে পঞ্চবটিতে বসবাস করছে। ও আমার প্রিয় বোন শূর্পণখাকেও অপমান করেছে, ওর নাক কেটে ওকে কুরুপা করে দিয়েছে। আমিও মনে মনে ঠিক করেছি যে আমার বোনের রূপ খারাপ করেছে, আমি তার রূপবতী স্ত্রীকে ওর থেকে কেড়ে নেব, আমার রানী বানাবো, আমি সীতার অপহরণ করব। এর জন্য আমার তোমার সাহায্যের প্রয়োজন আছে। আমার সাহায্য? হ্যাঁ, তুমি নিজের মায়ার বলে এক অদ্ভুত সোনার হরিণের রূপ ধারণ করবে, যার শিং সোনার হবে, যার চামড়া হবে সোনার মতো, যা কেউ কোথাও কখনো দেখেনি। তোমায় দেখে রাম আর লক্ষণ শিকারের জন্য ব্যাকুল হবে। যদিও না আসে তো সীতা ওকে অবশ্যই তোমার শিকারের জন্য পাঠাবে। ওই সময় আমি ওকে কুটির থেকে উঠিয়ে আনবো। দেখো, ওই সুন্দরীর কত সৌভাগ্য যে বনের কুটির থেকে সোজা লঙ্কার রাজমহলে পৌঁছে যেতে চলেছে। ওর সৌভাগ্য আছে কিনা জানি না, তবে আপনার দুর্ভাগ্য অবশ্যই উদয় হবে মহারাজ রাবণ। কি? হ্যাঁ লঙ্কেশ, আপনি যাকে এক ছোট্ট রাজ্যের কোনো সাধারণ রাজকুমার ভাবছেন, ওই রামের মহিমা কিন্তু আপনি জানেন না। আমার মনে হচ্ছে কেউ সত্যিই আপনার পরম শত্রু আছে, যে আপনাকে এই পরামর্শ দিয়েছে। কেননা এই দুষ্কর্মের পর আপনি কুল সমেত নষ্ট হয়ে যাবেন, লঙ্কা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আপনি কথা শুনুন, সবকিছু ভুলে আপনি লঙ্কায় ফিরে যান। আপনার রাজপ্রাসাদে অনেক সুন্দরী রানী আছে, ওদের সাথেই আনন্দের জীবন কাটান। সীতারূপী আগুনে হাত দেবেন না, নইলে সবকিছু ভস্ম হয়ে যাবে। ভীরু, কাপুরুষ, শত্রুর মহিমা ব্যাখ্যা করে রাবণকে ভয় দেখানোর চেষ্টা করছো। রাবণ যার ভয়ে ভয়ভীত হয়, যে কালেরও কাল। আমি আপনাকে ভয় দেখানোর জন্য বলছি না মহারাজ, আমি সত্য কথা বলছি। আমি রামের অলৌকিক ক্ষমতা দেখেছি। আমাকে এমন এক বাণ মেরেছিল যে আমি 100 যোজন দূরে সমুদ্রের ওপারে গিয়ে পড়েছিলাম। ও সাধারণ মানব নয়। মঙ্গলকারী অমঙ্গলহারী, দশরথ তনয় সে অজেয় শ্রীহরি। সীতারাম চরিত্র অতি পবিত্র, মধুর সরস অতি মনোভা।